বাংলাদেশের কর্মকর্তাদের গোপন সফর ও একটি বিশেষ রাজনৈতিক দলের নীতি নির্ধারণে সহায়তা দান। ১৯৮৮ সালে বাংলাদেশ শতাব্দীর ভয়াবহ বন্যায় নিমজ্জিত হয়। সে সময় ফারাক্কাসহ অপরাপর নদীর উজানে দেয়া বাঁধ ভারত খুলে দেয়, বন্যার মাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। এতে বাংলাদেশের জনগণ ভারতের এরূপ অমানবিক ভূমিকায় তীব্র ক্ষোভে ফেটে পড়ে। এরই মাঝে বাকশালের তদানীন্তন সাধারণ সম্পাদক বাংলাদেশে আফগান স্টাইলে বিপ্লব ঘটানোর আহ্বান জানান। এদিকে বন্যার পর দেশে যখন পূর্ণোদ্যমে পুনর্বাসন প্রক্রিয়া চলছিল, তখন গোপনে রয়ের কজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ছদ্মবেশে বাংলাদেশে সফরে আসেন। এ ব্যাপারে একটি সাপ্তাহিকে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয় যে, একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পর্যটকের ছদ্মবেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের অতিরিক্ত পরিচালক দেবাশিস অর্থাৎ দীপঙ্করের নেতৃত্বে ডজনখানেক সদস্য বর্তমানে বাংলাদেশে এসেছে। সূত্রটি জানিয়েছে, পর্যটকের ছদ্মবেশে আগত এসব এজেন্টরা ইতিমধ্যেই ভারতের স্বার্থরক্ষাকারী কিছু রাজনৈতিক নেতা, কর্মী ও ব্যবসায়ীর সাথে আলাপ আলোচনা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবারের বন্যার সময় বাংলাদেশে ভারতবিরোধী রাজনীতি বেড়ে যাওয়ার দরুন আওয়ামী লীগ সহ ভারতের স্বার্থরক্ষাকারী রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণ ও প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্যই চুপিসারে এই সফর। অভিজ্ঞ মহলের একটি অংশের মতে, ভারতীয় এজেন্টরা অনেক আগে থেকেই বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন জাতীয় পার্টি গঠনের প্রথম থেকে এ পর্যন্ত নানাভাবে এজেন্টরা এই পার্টির ভেতরে আছড় বজায় রাখে। উপদলীয় কোন্দল, লবিং, গ্রুপিং এবং পদ নিয়ে কাড়াকাড়ির পেছনে ভারতীয় এই গোয়েন্দা সংস্থা ন্যাক্কারজনক কর্মকাণ্ড চালিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই তাদের চক্রান্তের জাল বিস্তার করতে থাকে। এছাড়াও সানডে পত্রিকা পাকিস্তান, শ্রীলঙ্কা ও মরিশাসে রয়ের তৎপরতা সম্পর্কে বিশদ সংবাদ পরিবেশন করেছে। শুধু দেশের বাইরেই তাদের গোয়েন্দা তৎপরতা সীমিত রাখেনি, ভারতের অভ্যন্তরে বিরোধী দলগুলোর বিরুদ্ধেও তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। সম্প্রতি পর্যটকের বেশে রয়ের অতিরিক্ত পরিচালক দীপঙ্কর সহ ডজনখানিক উচ্চপদস্থ কর্মকর্তার ঢাকা আগমন তাই নানা কারণে গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ মহল মনে করছেন, বাকশালের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সাম্প্রতিক বক্তব্য ও রয়ের কর্মকর্তাদের ঢাকা আগমনের মধ্যে একটি যোগসূত্র রয়েছে।